আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া, জান্নাত, কাগজ না। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, সোনাও কিনে কাগজ দিয়া, রূপাও কিনে কাগজ দিয়া, দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া। আল্লাহ অঙ্গীকার, ওয়াদা দিতেছেন, গ্যারান্টি দিতেছেন, আমি তোমাকে কিনবো কাগজ দিয়া। বানাও যুবক তুমি, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া, কাগজ দিয়া না। বানাও যুবক তুমি, তোমাকে দামি। নারীকে বলতেছে বানাও তুমি তোমাকে দামি, তোমাকে আমি জান্নাত দিয়ে কিনবো। পুরুষকেও বলতেছে বানাও দামি, জান্নাত দিয়ে কিনবো। জান্নাত চিনেন? চিনি তো না। চিনলে তো আল্লাহর রসুলের কথাই সত্য হইতো। আল্লাহর রসুল দুইটা কথা বলছিলেন। জান্নাত যদি চিনতো তাহলে সব, এমনকি জীবনটার বিনিময় পর্যন্ত জান্নাত নিতে চাইত। দুনিয়ার সমস্ত সম্পদ নিজের জানটা বিলায়া দিয়া বলতো জান্নাত দেন। দ্বিতীয় আল্লাহ রসুল বলছিল জান্নাত যার বুঝে আসে তার ঘুম আসে না, সে ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না, ও তো সারাদিন ছটপট ছটপট করতে থাকে। প্রবাসী আছে এখানে? কেউ আছে? কেউ এখানে প্রবাসে ছিল? আরে আসেন কেউ? ওই যে একটা হাত উঠছে মাত্র, নামান নামান নামান। উনি বুঝবে আমার কথা। প্রবাসী যখন বাড়ির টিকিট হয়ে যায় আর মাল সামান সব বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। কবে এয়ারপোর্টে যাবে, কবে প্লেনে উঠবে, ওই ওনারে ডাইকা নিয়ে এসে এখানে জিজ্ঞেস করে। বিদেশ থেকে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, মার্কেটিং শেষ হয়ে যায়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভার আসতে চালাইতেছে, পাইলট মন চায় ওরে নামায় দিয়ে আমি চালাই, তাড়াতাড়ি যে ঢাকা শহর নেমে। জিজ্ঞেস করেন এরকমই সত্য না? হাত দেখায় ওইলেই হবে, সত্য তো? ঠিক। জান্নাত যে চিনছে ওর ঘুম আসবে না। ও তো বলবে যাবে কখন, যাব কখন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে দামি বানাও, তোমাকে আমি কিনবো। নারীকেও বলতেছে দামি বানাও, আমি কিনবো। যুবককেও বলতেছে দামি বানাও, আমি কিনবো। পুরুষকেও বলতেছে দামি বানাও, আমি কিনবো। রাজাকেও বলতেছে দামি বানাও, আমি তোমাকে কিনবো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলতেছে দামি বানাও, আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। চিনেন জান্নাত? চিনো যুবকরা জান্নাত? চিনো? গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবা? তোমরা তো সারাদিন গুগলের ভিতরে থাকো। গুগলে তো সার্চ করলে জান্নাত আসবে না। হ্যাঁ আসবে, আসবে। বৈরবে একটা হোটেলের নাম আসবে জান্নাত হোটেল, ওটা আসবে, কিন্তু জান্নাত আসবে না। হয়তো মাওনায় যদি কোনো বাড়ির সামনে বিরাট বড় সাইনবোর্ড থাকে জান্নাত ভিলা, তাহলে গুগলে থাকলে হয়তো সার্চ দিলে আসবে জান্নাত ভিলা, কিন্তু জান্নাত আসবে না। আমরা তো জান্নাত চিনি না। চলেন দেখি একটু জিহ্বায় লাগানো যায় কিনা, একটু জান্নাতের জন্য জিহ্বার পানি পড়ে কিনা, একটু টাচ দিয়া দেখি, ঠিক না? জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। কি যা চাবে
সারাদিন কত কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি, সারাদিন গুগলে দেখান কত কিছু মনে চায়, ঠিক না? এরা তো সারাদিনই গুগল দেখতে থাকে, ঠিক না? কত কিছু মনে চায়। জান্নাতে যেটা মনে চাবে, চাওয়া আর পাওয়া একসাথে হবে, একসাথে। প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয় প্রতিশ্রুতি আর অঙ্গীকার হলো তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে যেটা, ওটা আমার। চোখে যেটা লাগবে। যুবকদের সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো থেকে বুঝবো। সবই তো দেখা যায় ফিডার খাওয়াই না। যেটাই চোখে লাগে বেশি তাকাইলে কি জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। হায়, কোটি কোটি জিনিস আল্লাহ বানায় রেখে দিছে, লুকায় রাখছে। মাঝে মাঝে আমাদের লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে দিয়ে আমাদেরকে অবাক করে দিবে, তাক লাগায় দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। ভাবতে থাকবে এটা হইলো কি করে, এরকম সুন্দর বানাইলেন কি করে, এরকম মডেল হইলো কি করে। জান্নাতের এই তিনটা প্রতিশ্রুতি, এই তিনটা প্রতিশ্রুতিকে আরো কোটি গুণ বাড়ায়া দিবে। চারটা প্রতিশ্রুতি, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মওত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যুবতী থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। কিন্তু এটা বাঙালি পাবে না, ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে 8 জিনিস দ্বারা। কয় জিনিস? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। জান্নাতে ফলও ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? আজকে ফল ধরে কয় প্রকার গাছে? কাঠের গাছে ফল ধরে। কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। শুধু শুধু পাগল হন না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, কসম খোদা। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। প্রতিদিন সকালে আল্লাহ কুদরত দিয়ে বানায়া পাঠাবে 70 সেট। মা বোনদের জন্য পাঠাবে 70 সেট লেহেঙ্গা। এই দুনিয়ার সুতা না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে তো কাপড় তৈরি করবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। মা বোনদের লেহেঙ্গায় কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কয় কিলোমিটার ঘের?
120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। প্রত্যেক পুরুষ 10টা শারীরিক গুণ নিয়ে জান্নাতে ঢুকবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা হবে। আল্লাহ হোসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। যুবক, দুনিয়ায় কার গান শোনো? এটি সিঙ্গার, এটি তো সিঙ্গারে কোনো ভুল হবে। সিঙ্গার হবে তুমি যদি বানাইতে পারো নিজেকে দামি। জান্নাতে ঢুকবে, তোমার গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো। যেই গানেরই তুমি সুর ধরবে, কসম খোদার পুরা জান্নাত ডান্স করতে থাকবে, পুরা জান্নাত মোহিত হবে, পাগল হয়ে যাবে। এরকম গলার আওয়াজ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বিয়া শাদী করে নেই তো বোঝে না। বুঝছেন কিছু? বুঝলে তো একটা মুস্কি হাসিও হইতো, হাসে তো না। এই জন্যই তো আমি বলি জান্নাতের 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? 14 তারিখ বোঝেন? এটাও মনে হয় বোঝে না। 14 ফেব্রুয়ারি জান্নাতে ডেলি 100 বার হবে। দুনিয়ায় কয়বার হয়? কয়বার? কেন? যৌবন তো একটা, এই জন্য একবার। কিন্তু আফসোসের বিষয় হইলে কি হবে? ফুলও নেয়, হোটেলেও খায়, পার্সেলও নেয়, পারে না কলিজাটা বুনা করে লয়ে যেতে। তারপরও বাড়ির জায়গা জুতা পাঠায়া দেয়। আই ডট ডট লেখা তো একজনকেও পাঠায় না, সব চেহারা সে খাওয়া। আমি বলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখলে বলতে পারি কয়বার খাইছে সে। আর জান্নাতে ডেলি 100 বার হবে। 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে, কুদরতি মোবাইলের সেট নিতে হবে না, কুদরতি কল আসবে, ভিডিও অডিও না। দেখবে হাসতেছে আর ডাকতেছে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। এমন হাসি। হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও হুরদের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে, হাসির ভিতরেই হারায় যাবে। হুর আয়সা গালে চিমটি দিবে আর বলবে, ছাগল, হাসির ভিতরেই 40 বছর, আর কোনো কাহিনী নাই। বেউকুফ, চল কামরায় তোরে দেখাই বাকি বডিতে আল্লাহ কি বানায় রাখছে। চল। 40 বছর শুধু হাসি দিকে তাকায় থাকবে। যুবক ভাবতেছে ওইখানে অটো আছে না বাইক আছে, সুপার বাইক আল্লাহ বানায় রাখছে। মুখ দিয়া চালাইতে হবে না, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে কোত্থেকে ভিডিও কল আসছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে জেনে যাবে, নামবে আর গলা রাখবে, চিৎকার দিয়া বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। বুকের ভিতরে তাকাইলে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, 100 না কম না বেশি, 100-তে 100 ভালোবাসা হবে। তারপরে বলবে, লিমাদা খারতা,
কেন দেরি করলি? কবের থেকে অপেক্ষায় আছি। হায় হায়, 7টা হইল, আরো 3টা বাকি। জুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মত যে কি করে দাড়ি শেভ করে আমার চোখ বিয়োগে মিলে না। এই উম্মত কি করে দাড়ি শেভ করে? এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, কেন যে দাড়ি শেভ করে আমার বোধগম্য হয় না, আমার যোগ বিয়োগে মিলে না। কসম খোদার মিলে না। দাড়ি কেন শেভ করে এই উম্মত? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, নাইলে আল্লাহ কেন চিৎকার দিয়ে ঘোষণা দিবে, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ওকে দেখলে লজ্জা পাওয়া যায়। মা বন্ধু, যে কি করে বেপরদা চলে, আমার চোখ বিয়োগে মিলে না। হায় হায় হায়, এই উম্মতের নারী কি করে বেপরদায় চলে? হায় হায় হায়। কয়লা কোথায় তৈরি হয় জানেন আপনারা? কয়লা, আরে হীরা কোথায় তৈরি হয় জানেন? হীরা জানেন? হীরায় কোথায় তৈরি হয় জানেন না? একজনও জানেন না? হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। কয়লা, কয়লাকে ইংলিশে বলে কার্বন। এই জন্য হীরা কার্বনের পদার্থ। কিসের? কার্বনের। আল্লাহ হীরা সবচেয়ে দামি, সবচেয়ে হোয়াইট। এই জন্য হীরাকে লুকায় রাখছে আল্লাহ কয়লার ভিতরে। আমার মা বোনরা জান্নাতের রানী, ভিতরে মানব জাতির ভিতরে হীরা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিলেন বোরকার ভিতরে। বোরকাও কালো, কয়লাও। কয়লার কেজি কত? কত জানেন? পাথর কয়লার কেজি কত? আরে কেউ জানেন? উর্দে হলে 100 টাকা হবে। হীরার কেজি কত? দুনিয়াকে 1 কেজি ওজনের হীরা নাই। যেটা কোহিনূর আছে ইংল্যান্ডে, ওটা 1 কেজি না। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি হীরা কি জিনিস।